আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মানে একবারেই আনকমন একটা রেসিপি। তো আনকমন এই রেসিপিটি করার জন্য আমার প্রথমে 3 পিস ইলিশ মাছ লাগবে। তো ইলিশ মাছ 3 পিস নিয়ে নিলাম সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে। তারপর দিয়ে দিলাম সামান্য লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে পানি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। তুই এখানে সিদ্ধ হতে থাক, আমি অন্য কাজ করতে থাকি। তো যাই হোক, এখানে পেঁয়াজ নিয়ে কুচি 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 করে কেটে নিব। তারপর নিয়ে নিব কাঁচামরিচ, কাঁচামরিচগুলো ছোট 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 করে কেটে নিব। তারপর নিয়ে নিলাম কতগুলো ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলো সুন্দর মতো কুচি 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 করে কেটে নিয়েছি। এর মধ্যে দেখি আমার ইলিশ মাছগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন হলো ফুল অ্যান্ড ফাইনাল একটা স্টেপ, সেটা হলো একবার ইলিশ মাছের কাটাগুলো বাছাবাছি করে একবারে সুন্দর মতো কাটাগুলো বেছে নিতে হবে। সুন্দর মতো মানে সুন্দর মতো একবারে কিন্তু ভালো মতো একটা একটা করে কাটা বেছে ফেলে দিতে হবে। না হলে যদি একবার আপনার কাটা গলার ভিতরে আটকায় তাহলে খাবারকে আর খাবার মনে হবে না, খাবারকে মনে হবে বিষ। তো যাই হোক, আমি সুন্দর মতো একবারে দেখে 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 মানে 2 চোখে একবারে 4 চোখ করে তারপর বাঁচতেছি কাটাগুলো। কষ্টের কথা কি আর বলবো, ছোটবেলায় একবার ইলিশ মাছ খেতে যে কাটা গলার মধ্যে আটকে ছিল, মানে সেই কষ্ট আমার এখনো যদি ইলিশ মাছ খেতে যাই তাহলে কিন্তু একবারে বুকটা কেঁপে ওঠে। তো যাই হোক, যদি ছোট বাচ্চা বুচ্চা থাকে তাহলে কিন্তু একবার সুন্দর মতো 4 চোখ না 6 চোখ দিয়ে তারপর কিন্তু কাটাগুলো একটা করে বেছে নেবেন। আমি কিন্তু সুন্দর মতো একবারে কাটাগুলো বেছে নিয়েছি। আজকের এই রেসিপিটা বাসার ছোট থেকে বুড়া দুরা সবাই কিন্তু খুবই 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 বেশি পছন্দ করবে, এতটাই মজার এই রেসিপিটা। যাই হোক, এখানে আমি ছোট ছোট 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। যদি আলু বড় হয় তাহলে কিন্তু একটা নিলেই হবে। তারপর একবার হাত দিয়ে গুটি 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 করে একবারে ম্যাশ করে নিব। মতো একবারে কসলে 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 একবারে ম্যাশ করে নিতে হবে। তারপর কসলা কসলি হয়ে গেলে তারপর সুন্দর মতো সবকিছু ভালো মতো মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিলাম মরিচ কুচি, দিয়ে এখানে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু অসাধারণ একটা স্মেল আসে আর খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম ম্যাজিক মশলা। আপনারা চাইলে এখানে সামান্য একটু গরম মশলাও দিতে পারেন। দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে মিশিয়ে নিব সবকিছু। তারপর লবণটা একটু চেক করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে সুন্দর মতো আবার মাখা জায়গা করে নিতে হবে। লবণটা দিয়ে মাখা জায়গা করার পর এখানে দিয়ে দিব 1 চামচের মতো লেবুর রসটা দিয়ে সুন্দর মতো একবারে মাখা জায়গা করতে হবে। এখন চলে যাব নেক্সট স্টেপে, সেটা হলো একটা মোজারেলা চিজ নিয়ে নিলাম। সেটাকে একবারে কিউব করে কেটে নিতে হবে, মানে ছোট ছোট টুকরো করে কেটে নিব। চিজটা কাটাকাটি হয়ে গেলে তারপর যে মাছের কাবাবটা বানিয়ে রেখেছিলাম সেটা একবারে গোল গোল করে বানিয়ে দিব। তারপর ভিতরে ঢুকিয়ে দিব একটা চিজটা ঢুকিয়ে দিয়ে তারপর সুন্দর মতো গোল গোল করে একটা ফুটবল বানিয়ে নিব, মানে একবারে পুরাই বল। এই চিজ বলটা মানে এতটা মজা না বানালে কিন্তু একটু বুঝবেন না। তো বানিয়ে কিন্তু অবশ্যই খাবেন আর বাচ্চাদেরকেও খাওয়াবেন, এত মজার হয়ে থাকে। তো একইভাবে আমি সবগুলো বল বানিয়ে নিলাম। তারপর নিয়ে নিয়েছি এখানে বিস্কুটের গুঁড়ার মধ্যে একটা করে বল নিয়ে একবারে গড়াগড়ি খেলাবো, মানে সুন্দর মতো একবারে চেপে কোট করে নিব। আপনারা চাইলে সুন্দর মতো কিন্তু ব্রেড গ্রাম দিয়েও একবারে কোট করে নিতে পারেন। তো আমি সুন্দর মতো একবারে সবগুলো বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে নিয়েছি। তারপর একটা নিয়ে নিয়েছি ডিমটাকে একবারে সুন্দর মতো ফেটে নিব। তারপর চলে যাব নেক্সট স্টেপে, সেটা হলো চুলার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তারপর একটা করে বল ডিমের মধ্যে দিব, তারপর দিয়ে দিব তেলের মধ্যে। এভাবে আস্তে আস্তে করে সবগুলো বল দিয়ে একবারে চুলার মধ্যে লো হিটে আমি আস্তে আস্তে করে ভেজে নিব। অবশ্যই লো হিটে ভেজে নেবেন, বেশি হাই হিটে দিলে কিন্তু সবগুলো একবারে খুলে যাবে, তারপর চিজগুলো বের হয়ে যাবে। তো যাই হোক, এত সহজে যদি বাসায় এভাবে ফিশ চিজ বল বানিয়ে নেওয়া যায় তাহলে কি দরকার রেস্টুরেন্টে এত দাম দিয়ে খাওয়ার, বলেন তো আমাকে। বাসায় কয়েক পিস মাছ দিয়ে কিন্তু এভাবে মজাদার একটা বল আপনারা বানিয়ে নিতে পারেন। আর বাচ্চা থেকে বুড়া দুরা সবাই কিন্তু এটা খুবই মজা করে খাবে। যাই হোক, গরম গরম ভাত পোলাও সবকিছুর সাথে কিন্তু এটা খুবই মজার লাগে। আর আপনারা স্ন্যাক হিসাবেও কিন্তু খেতে পারেন বিকালে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।